ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়াতে চলছে ইসরায়েলের তাণ্ডব। দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 7 জন নিহত হয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সিরিয়ার কুরেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকার কৃষি জমিতে। এদিকে গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইজিপ্ট, তুর্কি এবং ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। ইসরায়েলে দফায় দফায় বিমান হামলায় কেঁপে উঠেছে লেবানন। তেল আবিবের যুদ্ধ বিমান আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে হামলা চালায়। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আহত হন অনেকে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের ভেতরে ইসরায়েলের চালানো এটি প্রথম বিমান হামলা। এদিকে পৃথক হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমান নাবাতিয়ে আল কাউকার উপকণ্ঠে আলী আল তাহির পাহাড় এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সাথে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাশেম। বলেন, এই আলোচনার কাঠামো আমেরিকায় ইসরায়েলি দাবির কাছে লেবাননের সার্বভৌমত্ব সমর্পণের শামিল। এদিকে সিরিয়ার কুনেত্রা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দক্ষিণাঞ্চলের আল রাফিদ শহরের কৃষি জমিতে আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সামরিক হামলায় লেবাননে নিহতের সংখ্যা 4300 ছাড়িয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা এবং যুদ্ধবিরতির বিভিন্ন উদ্যোগ চলমান থাকলেও ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ এবং হামলা অব্যাহত রেখেছে। এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মধ্যে নিহত এবং আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নেতানিয়াহুর প্রত্যাখ্যান সত্ত্বেও আমেরিকার প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আলোচনার উদ্দেশ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনার। চলতি সপ্তাহে এ সফরে তার সাথে থাকবেন বোর্ড অব পিসের প্রতিনিধিরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।